গিন্নি, সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই এবেলে দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙ্গা খবর এসেছে দাদা। দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি, চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাউই যদি না থাকে তাহলে উঠামু কি? তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই, গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা সির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট শুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকি ইন্ডিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরাটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কিরে, আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার একটু কার কাছ থেকে? ভাও, আপনার থেকেই তো। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় না। কি? আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাউ, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচাওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা, আসলে আমি তো করছি বাম হাত দিয়া। গাড়িটা তো সুন্দর আছে, গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে। শালা ফকিন্নি, আমার গাড়িটা ময়লা করে দিল। সরেন দে, এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও, 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবে। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পা হলোর মোনা। যা, এই গাড়িটা কিনা লই আয়। ভাও, আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? আইটাই যামু, আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি দিন চাইটা তুলছস না, ছবিটি দেখা। নাটকির পো